বেশ এক সপ্তাহ হলো আমার আর আমার বেস্ট ফ্রেন্ডের জমিয়ে আড্ডা দেওয়া হয় না। আর এক সপ্তাহ মানে আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তাই কালকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওর বাড়ির উদ্দেশ্যে জমিয়ে আড্ডা দেবো বলে। তার আগে তোমরা বলো তো সবার কী খবর, কেমন আছো সবাই? আর গিয়ে আমরা এত গল্প করেছি, এত গল্প করেছি, আমরা ভুলেই গেছিলাম গোটা পৃথিবীতে কী হচ্ছে। তাই আমরা গল্প করতে করতে ঘুমিয়ে গেছি। তখন সন্ধ্যে 7টা বাজে। ঘুম থেকে উঠে আমরা ঠিক করলাম আমাদের কিছু খেতে হবে, কারণ আমরা এত গল্প করেছি আমরা ভুলে গেছি যে আমাদের খিদেও পেতে পারে। চোখ মুখের কী অবস্থা, তখনও ঘুম পাচ্ছে। এই হলো আমার বেস্ট ফ্রেন্ড। ওকে আমি এইভাবে প্রচণ্ড জ্বালাতন করি, ও আমায় করে। এই যে আমরা নুডলস খাচ্ছিলাম, খেয়ে আমরা আরও অনেক গল্প করলাম। তারপর রাত 9টা-10টা তখন বাজে। তখন ঠিক করলাম এবার বাড়ি যেতে হবে, দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেন ধীরে ধীরে বাড়ি চলে আসলাম। তারপর বাড়ি এসে ভাবলাম তোমাদেরকে তো দেখানোই হয়নি আমি কি পরেছি। কিছুই না, সেরকম এই একটা সিম্পল ট্রাউজার আর তার সাথে একটা ক্রপ টপ। আর এই যে আমি এসে ফ্রেশ হয়ে গেছি, খালি লিপস্টিকটা তোলা হয়নি। এসে দেখলাম দাদা অনেক কটা জাস্ট জেলি এনে রেখেছে, আমার খুব ভালো লাগে এই চকলেটটা, তাই জাস্ট জেলি খাচ্ছিলাম। তোমরা কারা জাস্ট জেলি খেতে ভালোবাসো? আমার তো বেশ ভালো লাগে, টক মিষ্টি মিষ্টি। তারপর খেতে খেতে ভাবলাম যে এরপর আর কি খাওয়া যায়। খিদে পাচ্ছিল কিন্তু অন্য কিছু খেতে ইচ্ছা করছিল না, যেমন ধরো ভাত রুটি এসব ভাল লাগছিল না। তাই জন্য তারপর ডিসাইড করলাম যে একটু আম খাই। মা বকলো, বললো এত রাতে কেউ খায় না। আমি বললাম না, সারাদিনে তো একটু আম খাওয়া হয়নি, এটা তো হবে না গরমকালে। তাই জন্য আমি আবার একটু আম খেলাম। তারপর আবার বসে বসে ভাবছিলাম যে আর কি খাওয়া যায়। তারপর আর কিছু বুঝতে পারলাম না, দিয়ে ব্যাস এইভাবেই তারপরে এটা সেটা করে ঘুমিয়ে পড়লাম। তোমরা সবাই কীভাবে সারাদিন কাটালে আমাকে জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। বাই বাই। ও হ্যাঁ, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।